পারে, কিন্তু কোনো মা খারাপ হইতে পারে না। অথচ এইখানে আমি খারাপ, তাইলে খারাপ আমারে মাইনা নিয়া থাক। তুমি আমার সত্যি পেটে লইছ আম্মা, তুমি আমার আসল আম্মা তো। কুসুমের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় তার মা। সে শান্ত চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তখনই হাবিব বলে ওঠে, কুসুম, আমরা তিনজন একলগে ভালো থাকতে পারি, তুমি কান্নাকাটি বাদ দিয়া ভাবো। ছি। কথাটি বলে কুসুম তাদের সামনে থুথু ফেলে। হাবিব তৎক্ষণাৎ একটু লাথি মারে তাকে। কুসুম দূরে ছিটকে যায়। কুসুম এবার নিজেকে সামলে বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব। এই কথাটি শুনে কুসুমের মাও তাকে মারতে শুরু করে। ইচ্ছা মতো মেরে চুলের মুঠি ধরে বলে, চুপ, এই সব কথা যদি কারো কানে যায় তাইলে তোরে মাইরা ফালাবো। সালেহা, তোমার মাইয়ারে বোঝাও, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানের ঝামেলা নিতে পারবো না। হাবিবের কথাটি শুনে কুসুম বিস্মিত চোখে তার দিকে তাকায়। কত অবলীলায় শাশুড়িকে নাম ধরে ডাক দিল সে। কুসুম হতভম্ব চোখে শুধু হাবিব নামক মানুষটিকে দেখে, যাকে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল। সে আজ তার মা এবং স্বামীকে যে অবস্থায় দেখেছে তাতে তার স্বপ্নগুলো সব মরে গেছে। হাবিবের কথার জবাবে সালেহা অর্থাৎ কুসুমের মা বলে, তুমি যাইয়া ঘুমো হাবিব, আমি ওরে দেখতাছি। এই কথাটি বলে সালেহা কুসুমকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতরে নিয়ে যায়। হাবিব অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় বসিয়ে কুসুমের মা তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুসুম বোঝে না। সে বলে, এইটা পাপ, মস্ত বড় পাপ। কুসুম বারবার একই কথা বলায় তার মা তার মুখ চেপে ধরে বলে, বেয়াদব, তোর ভালো চাইয়া আমি এসব করছি, আর তুই নাটক করিস। কুসুম অবাক চোখে তার মাকে দেখে। তার ভালোর জন্য কুসুম হাসবে নাকি কাঁদবে ভেবে পায় না। তার মা বলে, তোর ভালোর লাইগাই হাবিবের লগে আমি এসব না করলে সে তো নোংরা পাড়ায় যাইতো, তখন ভালো হইতো, সমাজে সম্মান যাইতো, স্বামীর মায়ের গুতা খাইতি, সমাজের লোকের বাজে কথা শুনতি, এসব ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলা মিটাইয়া নিছি সেটা ভালো হইছে? তোর সংসার টেকানোর জন্যই তো এসব করছি। কুসুম এসব শুনে বিদ্রুপের হাসি দেয়। তারপর বলে, ছি, লজ্জা নেই তোমার? সব বাজারে মেলে দিয়েছ, নিজে পাপ কইরা আবার সেই পাপের সাফাই গাইছো, একটুও লজ্জা নাই, সব বাজারে বেচা দিছ। এটা শুনে কুসুমের মা রেগে যায়। সে আবার কয়েক ঘা লাগিয়ে দেয় তার গায়ে। তারপর বলে, চুপচাপ থাক, নয়তো আমি তোরে কইরা মাটিতে পুঁততে রাখবো, কোনো গোলামের পুতো তোর হদিস পাইব না। এটা বলে কুসুমের মা ঘর থেকে বেরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায়। কুসুম অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। কুসুমের স্মৃতিতে তার বাবার মুখটা ভেসে ওঠে। সে কান্না করতে করতে বলে, আব্বা, কেন ছাইরা গেলা? তুমি থাকলে এসব হইতো না। আব্বা, আমার এই কষ্টের মাঝে রাইখা কেন তুমি ছাইরা গেলা? কুসুম কান্না করতে করতে অতীতের কথা ভাবে। কত সুন্দর ছিল তাদের জীবন। হঠাৎ একদিন তার 11 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবার মৃত্যুর সঙ্গে তার জীবনের সব আনন্দ চলে যায়। তার বাবা সঙ্গে করে তার সব সুখ খুশি নিয়ে যায়। কুসুমের বাবার মৃত্যুর পর তাদের মা মেয়ের জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর 2 মাস মামার বাড়িতে ছিল কুসুমেরা। প্রথম প্রথম সহানুভূতি দেখালেও পরবর্তীতে মামা মামির কাছে তারা বোঝা হয়ে ওঠে। কুসুমের মা নিজের বোন হওয়ার সুবাদে মামা